আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ম্যাথ সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার স্থিতিবিদ্যা এটা নিয়ে আমরা শুরু করবো। তো আচ্ছা শুরু করা যাক। আমরা আজকে 8.1-এর কিছু করার চেষ্টা করবো আর কি। তো আমরা শুরু করি। সো ফার্স্টেই এই চ্যাপ্টারের কয়েকটা আমরা থিওরিটিক্যাল জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্থিতিবিদ্যার ত্রিভুজ সংক্রান্ত কিছু সংজ্ঞা। যেমন প্রথমে আমরা দেখবো ভরকেন্দ্র। ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে বিপরীত ব্যবহার করে যে অঙ্কিত মধ্যমাগুলো আছে, এই মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করতেছে ওই ছেদ বিন্দুকে আমরা বলবো ভরকেন্দ্র। এবং ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে তোমরা জানো, তাহলে দেখাই দিই। ধরো এ বি সি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা, তারপর বি থেকে বাহুর উপর অঙ্কিত মধ্যমা, সি থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা। এখন এগুলো একটা কমন বিন্দুতে ছেদ করে, সেই ছেদ বিন্দুটাকে আমরা বলবো ভরকেন্দ্র, যেটা আমরা জি দ্বারা প্রকাশ করতেছি। ধরো এটা হচ্ছে এডি মধ্যমা বিই আর সি এফ, এবং এখানে হচ্ছে আমাদের এ জি ইস টু জিডি, এটা হচ্ছে 2:1, 2:1 অনুপাতে আমাদের অন্তর্বিভক্ত করে। আচ্ছা নেক্সট হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র কি? ত্রিভুজের তিনটা অন্তস্থ কোণ এবং অন্তস্থ কোণের সন্ধিখণ্ডক এরা যে বিন্দু ছেদ করে সেই বিন্দুকে আমরা বলবো অন্তবৃত্ত। অথবা বলা যায় যে আমাদের অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তবৃত্ত। অন্তবৃত্ত আবার কি? অন্তবৃত্ত হচ্ছে ত্রিভুজের মধ্যে অন্তর্লিখিত যে বৃত্ত। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত এবং এটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে অন্তর্লিখিত, অর্থাৎ এটা এটা হচ্ছে ত্রিভুজের মধ্যে অন্তর্লিখিত একটা ত্রিভুজ, মানে বৃত্ত আর কি। এবিসি একটা ত্রিভুজ, এবং ত্রিভুজের মধ্যে যে বৃত্তটা আছে সেই বৃত্তের একটা কেন্দ্র আছে, ও এই কেন্দ্রটাকে বলা হয় অন্তকেন্দ্র, এবং এই বৃত্ত আছে এই বৃত্তটাকে বলা হয় অন্তবৃত্ত। অন্তবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় অন্তকেন্দ্র। এখন অন্তকেন্দ্র কিভাবে পাওয়া যায়? ত্রিভুজের যে তিনটা কোণ আছে, এ কোণ, বি কোণ, সি কোণ, এই কোণগুলোর সমদ্বিখণ্ডক রাখতে হবে। সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। এই কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, সেম ভাবে এটা হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক। যে বিন্দুতে ছেদ করতেছে সেটাকে বলবো আমরা অন্তকেন্দ্র, ধরুন এটাকে আই দ্বারা প্রকাশ করা। আচ্ছা নেক্সট পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র খুবই সহজ। ত্রিভুজের তিনটা বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলবো পরিকেন্দ্র। অথবা এটাও বলা যায় যে পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় পরিকেন্দ্র। পরিবৃত্তটা কি? পরিবৃত্তটা হচ্ছে এবার আমাদের যে বৃত্তটা থাকবে সেটা হবে ত্রিভুজের পরিলিখিত, অর্থাৎ ত্রিভুজটা থাকবে ভেতরে এবং ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুগামী বৃত্তের যে কেন্দ্র সেটাকে বলবো আমরা পরিকেন্দ্র। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের বৃত্ত। এখন এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। তিনটা শীর্ষবিন্দু এবিসি, তিন বিন্দুগামী বৃত্তটাই হচ্ছে আমাদের এখানে পরিবৃত্ত। এখন এই পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলবো আমরা পরিকেন্দ্র। ও এটা পরিকেন্দ্র কিভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের তিনটা যে বাহু আছে, এবি বাহু, এবি বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে মধ্যবিন্দুতে আমাদের লম্ব টানতে হবে। সেম ভাবে বিসি এর মধ্যবিন্দুতে লম্ব টানতে হবে, এসি এর মধ্যবিন্দুতে লম্ব টানতে হবে। এই লম্বগুলো আমাদের যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলবো আমরা পরিকেন্দ্র, এবং আমরা উদাহরণ প্রকাশ করছি, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। নেক্সট হচ্ছে আমাদের লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র কি? লম্বকেন্দ্র খুবই সহজ, যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর অঙ্কিত লম্ব, এই তিনটা লম্ব আমাদের লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের লম্বকেন্দ্র। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের এ বি সি তিনটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর অঙ্কিত লম্ব, বি বাহু থেকে বিপরীত বাহুর অঙ্কিত লম্ব, সি আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেছে এটা। তারপরে সি বাহুর সি শীর্ষবিন্দু বিপরীত অঙ্কিত লম্ব, এই লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের অর্থসেন্টার বা লম্ব কেন্দ্র। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের পরিবার সংখ্যা, এগুলো আমাদের কনসেপ্ট লাগবে ম্যাথ করতে গিয়ে। নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট অফ ফোর্স। আমরা কি দেখো কি বলছে, যে যদি কোনো বস্তু মানে একই সময় একাধিক বল বা দুই বা ততোধিক বল ক্রিয়ারত থাকবে, তখন এদের সম্মিলিত ক্রিয়াফল যদি একটা নির্দিষ্ট বল এর মান দ্বারা সূচিত করা হয়, মানে সমান হয়, তখন এই বলটাকে বলবো আমরা লব্ধি। এবং বাকি যে বলগুলো আছে এগুলোকে বলবো আমরা লব্ধির অংশ বা অংশ। ধরো এখানে আমাদের পি বল এবং কিউ বল ক্রিয়ারত আছে, এবং পি এবং কিউ এই দুটো লব্ধি হচ্ছে এই দুটোর মাঝামাঝি বরাবর। একটু আমরা দেখবো যে এই সামান্তরিক আছে, এই সামান্তরিকের কোন বরাবর হচ্ছে, সেইটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, মানে হচ্ছে পি এবং কিউ বলের লব্ধি বল। নেক্সট হচ্ছে লব্ধি এবং দিক নির্ণয়ের জন্য আমাদের সামান্তরিক সূত্র করতে হবে। সামান্তরিক সূত্রটা খুব ইম্পর্টেন্ট, বিবৃতি হচ্ছে কোন নাম্বারের জন্য বিবৃতি আসবে। সো বিবৃতির পড়ে নিই। দেখো, যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটি বল সমান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা হয়, তাহলে লব্ধির মান ও দিক সমান্তরিকে সন্নিহিত বাহু দ্বারা ছেদ বিন্দুগামী কণা দ্বারা সূচিত হবে। আচ্ছা এটা দ্বারা কি বোঝায়? ধরো একটা বিন্দু আছে, ও বিন্দুতে দুটো বল পি এবং কিউ একই সময় ক্রিয়া করতেছে, এবং এই দুই বাহুকে যদি আমরা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করি, সেই সামান্তরিকের কর্ণ বরাবর আমাদের লব্ধিটা ক্রিয়া করবে। এখন কর্ণ কিন্তু সামান্তরিকের দুইটা, একটা হচ্ছে আমাদের এইটা কর্ণ, একটা হচ্ছে এইটা কর্ণ। কোনটা কর্ণ করবে? যেই বিন্দুতে আমাদের দুটো বল পি এবং কিউ ক্রিয়া করতেছে ওই বিন্দুগামী কর্ণটাই হবে আমাদের রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি।
সেটা হচ্ছে আমাদের বিবৃতিটা। এখন আমরা এখান থেকে প্রমাণ করবো। সো দেখো এই চিত্রের পার্থক্য কি, আমরা কি করছি এখানে জাস্ট এই অংশটাকে বিবর্ধিত করে দিচ্ছি আর এখান থেকে জাস্ট লম্ব টানছি। সো এই চিত্রে দেখো আমরা কি করছি, এই যে এটাকে বর্ধিত করে সি বিন্দু থেকে এখানে একটু লম্ব টানা হয়েছে। আচ্ছা, লম্ব যদি টানা হয় তাহলে দেখো আমাদের এই অংশ যদি কিউ হয় তাহলে এই অংশটা কিউ হবে না, এই অংশটা আমাদের কি হবে সমান সমান্তরাল, এই অংশটা হবে কিউ। আর এই অংশটা যদি আমাদের আলফা হয়, পি আর কিউর মধ্যবর্তী কোণ, আর আর এবং পি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে দেখো তো থিটা হয় তাহলে এই কোণটা যদি আলফা তাহলে এই কোণটা আলফা হবে না, কারণ এই দুটো বাহু কি পরস্পর সমান্তরাল এবং এটা কি অনুরূপ কোণ, তাহলে আমাদের এই কোণটা হবে আলফা। তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা যদি কিউ হয় তাহলে এই বরাবর আমাদের কিউ এর কোণ কত হবে, কিউ cos আলফা, আর এই বরাবর কোণ হবে কিউ sin আলফা, সিডিটা। তাহলে এখন বলো এখান থেকে আমাদের ওডিটা কত হবে, ওডিটা হবে ও এ প্লাস এডি, ও এর মান কত পি আর এডির মান কত কিউ cos আলফা। আচ্ছা, সেম ভাবে আমাদের সিডিটা কত আসছে দেখো চিত্রতে, কিউ sin আলফা। আমি এখানে বের করলাম রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য। রোধ দেখো তো এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে অতিভুজটা কি আমাদের আর না, আমরা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। আমরা কি বলতে পারি অতিভুজ স্কয়ার না আর স্কয়ার সমান পি প্লাস কিউ cos আলফা, এটা হচ্ছে আমাদের ভূমি স্কয়ার প্লাস কিউ sin আলফা হোল স্কয়ার। সো এখান থেকে যদি হিসাব করো তাহলে কি আসবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস 2 পি কিউ cos আলফা আর হচ্ছে কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। তাহলে দেখো তো আমি কিউ স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে কি থাকছে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, মানে কত 1। তাহলে কিউ স্কয়ার থাকবে সেটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা, এটা হচ্ছে আর স্কয়ার। সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট আর বের করা সূত্র। সো আর যখন করবো তখন হচ্ছে জাস্ট রুট হয়ে যাবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স বের করার সূত্র। এখন এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে, দেখো আমাদের বল কটা ছিল বলতো, দুইটা, পি আর কিউ। এখন আমাদের রেজাল্টেন্ট সূত্র আসছে এই যে এটা। এখন যদি একাধিক বল থাকে তাহলে আমরা কিভাবে করবো, সো এইটাকে আমরা আরেকটা ভার্সনে লিখতে পারি। দেখো আর সমান রুট ওভার, আচ্ছা দেখো এই অংশটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারকে আমরা কি বলতে পারি বলতো, সামেশন অফ পি স্কয়ার বলতে পারি না। এটা হয়তো যারা বহুপদী পড়ছো তারা হয়তো জানো। ধরো দুইটা রাশি এ আর বি, সামেশন অফ এ দ্বারা কি বোঝায় এ প্লাস বি। আবার দুটা রাশি যদি এ আর বি হয় তাহলে সামেশন অফ এ স্কয়ার দ্বারা কি বোঝায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সো আমরা এখানে কি করছি, দুইটা রাশি পি আর কিউ, সামেশন অফ পি স্কয়ার দ্বারা বোঝায় বি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আর এই যে এখানে পি কিউ cos আলফা, এটা কি লেখা যায় বলতো, এখানে লেখা যায় না পি ভেক্টর ডট কিউ ভেক্টর। সামনে লিখতে পারি প্লাস 2 ইন্টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর, কিন্তু সামনে একটা সামেশন। সামেশন কেন করতে আসো, আচ্ছা দেখো ধরো যদি দুইটা রাশি থাকে এ আর বি তাহলে সামেশন অফ এবি দ্বারা কি বোঝায়, সামেশন অফ বি মানে হচ্ছে এবি। অর্থাৎ আমরা দুইটা রাশির মধ্যে দুইটা করে রাশি নিব, অর্থাৎ এ আর বি আছে, দুইটা করে রাশি নিব এবং এটা কতভাবে সাজানো সম্ভব, একভাবে। সো এবি জাস্ট এবি এবং অথবা বিএ, এবি এবং বিএতে একই কথা। সো এবি, সামেশন অফ বি মানে হচ্ছে এবি, সো সামেশন অফ পি ডট কিউ মানে হচ্ছে পি ডট কিউ। এখন এই সূত্র যদি আমরা মনে রাখো তাহলে তুমি একাধিক বলেরও লব্ধি বের করতে পারবা। কিভাবে দেখো, যদি ধরো কথা কথা চারটা বল হয় পি কিউ আর এস, এই চারটা বল আর এদের যে রেজাল্টেন্ট ফোর্স লব্ধি সেটা হচ্ছে তোমার ডাব্লিউ। তাহলে আমরা ডাব্লিউ সমান কি বলতে পারি বলতো, একটু আগে আমরা দেখলাম সামেশন অফ পি স্কয়ার প্লাস 2 ইন্টু সামেশন অফ পি ডট কিউ। এখন এখানে একটা বিষয় বোঝা আছে, দেখো আমাদের যদি দুইটা পদ থাকে এ আর বি তখন আমাদের সামেশন অফ এবি দ্বারা বোঝায় শুধু এবি, এটা তো বুঝতে পারছো। এখন যদি তিনটা পদ থাকে এ বি সি তাহলে সামেশন অফ এবি দ্বারা কি বোঝায়, তাহলে সামেশন অফ এবি দ্বারা বোঝায় এবি প্লাস বিসি প্লাস সি, মানে তিনটা পদ থেকে তুমি দুটো করে নিচ্ছে এবং কতভাবে সাজানো সম্ভব সবগুলো লিখবা, কিন্তু সবগুলো সামেশন লিখবা এবি প্লাস বিসি প্লাস সি। এখন চারটা পদ থেকে দুটো করে নিতে হবে, তাহলে আমরা কতভাবে সাজাতে পারবো বলতো, এখানে 4C2 মানে হচ্ছে 6 ভাবে সাজাতে পারবো। সো আমরা এখানে 6 ভাবে সাজাতে পারবো। আর ভেতরে সামেশন অফ পি স্কয়ার মানে কি বোঝায়, সবগুলো বর্গের যোগফল, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস এস স্কয়ার প্লাস 2 ইন্টু 2 সবগুলোতে কমন থাকবে, দুটো করে নেবো। তাহলে পি ডট কিউ একটা নেবো প্লাস পি ডট আর প্লাস পি ডট এস, এটা তিনটা হইলো। এবার কিউ এর সাথে নাও কিউ ডট আর একটা, তারপরে কিউ ডট এস একটা, এবার হচ্ছে আর এর সাথে নাও আর ডট এস। এটা কিন্তু আমাদের রেজাল্টেন্ট এর মান, চলো সেরকম ভাবে 4টা 5টা 6টা থাকলেও তোমরা লব্ধি বের করতে পারবে এই শর্টকাট। আচ্ছা এবার লব্ধি হবে, এবার হচ্ছে দিক কিভাবে বের করবা। আচ্ছা দিক, আচ্ছা আমাদের এই অংশটা কি ছিল বলতো, কিউ, এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে কিউ cos আলফা, এটা হচ্ছে আমাদের কিউ sin আলফা। তাহলে এই অংশটা ছিল আমাদের পি প্লাস কিউ cos আলফা। তাহলে আমরা এই ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে আমরা tan থিটা অ্যাপ্লাই করি। tan থিটাটা কি, লব্ধি আর এবং পি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমরা যদি tan থিটা অ্যাপ্লাই করি, tan থিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে কিউ sin আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos। সো এটা হচ্ছে আমাদের লব্ধির দিক, মানে থিটা বের করার সূত্র। এটাকে এভাবে মনে রাখা যায়, ধরো tan থিটা লিখবা। এখন থিটা কার কার মধ্যবর্তী কোণ, রেজাল্টেন্ট আর এবং পি বল, তো যার সাথে কোণ সেটা সিঙ্গেল, আর উপরে থাকবে প্লাস, উপরে থাকবে বাকিটা, অর্থাৎ এখানেও কিউ এখানেও কিউ। আচ্ছা tan মানে কি বোঝায়, tan মানে হচ্ছে কি সাইন বাই কস, এখানে হবে সাইন এখানে হবে কস, এখানে হচ্ছে আলফা এখানে হচ্ছে আলফা। সো এটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক, tan থিটা।
আচ্ছা নেক্সট কয়েকটা বিশেষ কেস আমরা পড়বো। 1 নম্বর কেস কি বলতেছে যে আমাদের আর ম্যাক্স বা সর্বোচ্চ লব্ধি আমরা কখন পাবো? আর ম্যাক্স কখন পাবো? যখন আলফার মান হবে 0 ডিগ্রি। কিভাবে দেখো, আমরা আর সমান কি করছিলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা তার রুট। আলফা মান 0 ডিগ্রি বসাই দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos 0 ডিগ্রি। cos 0 মান হচ্ছে 1, তাহলে এখানে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, এরকম লেখা আছে না, পি প্লাস কিউ হোল স্কোয়ার তার রুট স্কোয়ার রুট কাটা মানে পি প্লাস। তাহলে সর্বোচ্চ লব্ধি কখন হবে? যখন আমাদের আলফার মান হবে 0 ডিগ্রি, অর্থাৎ দুইটা বসে একই দিকে ক্রিয়াশীল হবে, পি আর কিউ একই দিকে ক্রিয়াশীল, তখন আমাদের সর্বোচ্চ লব্ধি হবে। কেস 2, তাহলে সর্বনিম্ন কখন হবে? এটা বোঝা যাচ্ছে যখন আলফা মান হবে 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়াশীল হবে, তখন জাস্ট চেঞ্জ হবে কোথায়, এই cos আলফা মান হবে cos 180 ডিগ্রি, cos 180 মানে হচ্ছে -1, তাহলে এখানে চিহ্নটা হবে মাইনাস, এখানেও মাইনাস, মানে পি মাইনাস কিউ হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস। তাহলে আর এর মান কত হবে? পি মাইনাস কিউ। আচ্ছা পি মাইনাস কিউ আমরা বলবো না, কেন বলবো না? কারণ আমরা তো জানি না যে পি আর কিউ এর মধ্যে কোনটা বড়, সেটা পি ডিফারেন্স কিউ। সো পি আর কিউ এর মধ্যে যেটা বড় সেটা থেকে আমরা ছোটটা পাবো। কেস 2, এটা হচ্ছে কেস 3। কেস 3 তে কি বলছে? কেস 3 তে বলছে যে আলফা 90 ডিগ্রি ক্রিয়াশীল হয় পি আর কিউ, তাহলে আমাদের কি হবে? তাহলে দেখো আর সমান √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos 90 ডিগ্রি, এবং cos 90 মান কত? 0, তো এবারটা 0 হয়ে যাচ্ছে, প্লাস থাকতেছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আচ্ছা আমাদের রেজাল্টেন্ট। আচ্ছা আরো একটা টাইপ আছে, তার মধ্যে এখানে একটা দেখাই দিই, কেস 4। সেটা হচ্ছে যদি ধরো তিনটা সমান মানের বল হয়, পি পি দুইটা বল সমান এবং এদের লব্ধির মানও পি, তাহলে আলফা মান কত হবে? আলফা মান হবে 120 ডিগ্রি। কিভাবে দেখো, আমরা সূত্রে কি করছি, পি স্কয়ার সমান পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 ইনটু পি cos আলফা, একটা পি স্কয়ার কাটা থাকতেছে, এই পি স্কয়ারটা বসানো, তাহলে মাইনাস পি স্কয়ার সমান 2 পি স্কয়ার cos আলফা, এই পি স্কয়ার কাটা, দুটো কিছু ভাগ করে দাও, মাইনাস হাফ cos আলফা সমান মাইনাস হাফ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, cos 120 ডিগ্রি বলতে পারি, তাহলে আলফা মান হচ্ছে 120 ডিগ্রি। তিনটা মান যদি সমান হয়, দুটো বলের মান সমান, মধ্যের মান যদি সমান হয়, তাহলে আলফা মান হবে 120 ডিগ্রি। আচ্ছা আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফিলিস্টার আমাদের ম্যাথ করার জন্য, ক্লাস অ্যান্সারের জন্য, যে দুইটা বল যদি সমান হয় পি পি, এর মধ্যে লব্ধির মান তাহলে কত হবে এবং থিটার মান তাহলে কত হবে? আচ্ছা দেখো আগে লব্ধির মান কত হবে, আর সমান √ওভার পি স্কয়ার প্লাস 2 ইনটু পি cos আলফা, যোগ যদি করো তাহলে 2p স্কয়ার, এখানে থাকতেছে 2p স্কয়ার cos আলফা, 2p স্কয়ার যদি কমন নাও তাহলে থাকতেছে কি 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা আমরা ত্রিকোণমিতিক সূত্র করছি, সেটা কি 2 cos স্কয়ার আলফা বাই 2, এখানে কি থাকতেছে 4p স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 তার রুট, রুট যদি করো 4 এর রুট হচ্ছে 2, p স্কয়ার হচ্ছে p, cos স্কয়ার আলফা বাই 2 হচ্ছে cos আলফা বাই 2। সেটা হচ্ছে আমাদের কিন্তু সূত্র, ম্যাথ করার জন্য মুখস্থ রাখা এটা। সো দুটো মান যদি সমান হয়, বলের মান তাহলে লব্ধি হবে 2p cos আলফা বাই 2। আচ্ছা এবার থিটা কত হবে? থিটা হবে আলফা বাই 2। কিভাবে দেখো, tan থিটা সূত্র কি করছিলাম, যার সাথে কোন সিঙ্গেল পি সাথে কোন এবং অপর বড় পি, তাহলে কোন পি tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে sin হচ্ছে cos আলফা আলফা, তাহলে পি কমন নিয়ে কিন্তু পি কাটা যায়, তাই না? দেখো তাহলে এখানে উপরে থাকছে শুধুমাত্র sin আলফা, নিচে থাকছে 1 প্লাস cos আলফা। sin আলফাকে আমরা লিখবো কিভাবে লেখা যায় দেখো তো, sin আলফাকে এভাবে লেখা যায় না, sin 2 ইনটু আলফা বাই 2 আর 1 প্লাস cos আলফাকে লিখবো 2 ইনটু আলফা বাই 2। এখন এখান থেকে আমরা কি করবো, sin টু আলফা সূত্র বলবো, 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 নিচে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটার সূত্র কি আমরা করছিলাম, 2 cos স্কয়ার আলফা বাই 2, 2 কাটা যাবে। আচ্ছা একটা cos, এখান থেকে একটা cos থাকবে, একটা cos কাটা, একটা cos কিন্তু থাকবে নিচে। আচ্ছা উপরে sin বাই cos মানে হচ্ছে tan, tan আলফা বাই 2 হচ্ছে tan থিটা, থিটা সমান কি বলা যাবে এখান থেকে, আলফা বাই 2, tan কাটা থিটা সমান আলফা বাই 2। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে দুটো বল যদি সমান হয় p এবং p, মধ্যবিন্দু যদি আলফা হয়, তাহলে এদের লব্ধিটা একদম মাঝ বরাবর যাবে, মানে থিটাটা হবে আলফা বাই 2 এবং এই যে লব্ধির মান কত হবে, 2p cos আলফা বাই 2। এটা হচ্ছে বল সংরচনের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র খুবই সহজ। ধরো আমাদের এইখানে হচ্ছে আমাদের পি বল, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর, এটা হচ্ছে আমাদের কিউ। সামান্তরিক সূত্র আমরা দেখছিলাম, এটা যদি আমাদের আর বল হয় এবং এটা যদি কিউ বল হয়, তাহলে আমরা ত্রিভুজ ও এ বি তে ত্রিভুজের যোগসূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো বলতো, ও এ প্লাস এ বি সমান কি হবে, ও বি, অর্থাৎ ও এর মান কত, পি ভেক্টর, আর এ বি মানে কত, এ বি আর ও সি কিন্তু সমান, তাহলে এটা কিন্তু পি ভেক্টর, আর ও বি মানে কত, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর ভেক্টর। এটা হচ্ছে আমাদের যোগসূত্র, অর্থাৎ পি আর কিউ দুটা লব্ধি হবে আর, তাহলে আমরা বলতে পারি পি ভেক্টর প্লাস পি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে, বিধি সূত্র। আচ্ছা এবার যদি বহুভুজ থাকে, বহুভুজ থেকে আমরা কিভাবে করবো দেখো, সামনে একটা বল আছে, বহুভুজ থেকে আমরা কিভাবে করবো, ছোট্ট ত্রিভুজ নিয়ে কাজ করবো, ত্রিভুজ ও এ বি, ও এ বিতে আমরা কি বলতে পারি দেখো, ও এ প্লাস এ বি সমান হবে ও বি, সেটা বলতে পারি। পরের ত্রিভুজে যাও, ত্রিভুজ ও বি সি, ও বি সিতে আমরা কি বলতে পারি, ও বি প্লাস বি সি সমান হবে ও সি, আর ও বির মানটা আবার এখানে বসায় দাও, বসাই দিলে কি পাবো, ও এ প্লাস এ বি প্লাস বি সি
সমান হবে ওসি। নেক্সট ত্রিভুজ ও সি ডিতে কি বলতে পারি, ওসি প্লাস সিডি সমান হবে ওডি। ওসি মানটা আবার এখানে বসায় দাও, ও এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি সমান হবে ওডি। লাস্ট ত্রিভুজ হচ্ছে ওডি ইতে, ওডি ইতে আমরা কি বলতে পারি, ওডি প্লাস ডিই সমান হচ্ছে ওই। ওডির মানটা আবার এখানে বসায় দাও, বসায় দিলে আমরা কি পাবো, ও এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই সমান হবে ওই। এটা হচ্ছে আমাদের বহুভুজ সূত্র। জাস্ট কিছুই না, বহুভুজ থাকলে আমরা কি করবো, ওটাকে ছোট ছোট ত্রিভুজে ভাঙিয়ে নেবো, দেন আমরা ত্রিভুজের যোগ বিধি অ্যাপ্লাই করবো। আচ্ছা, এবার হচ্ছে এম/এন উপপাদ্য, এই বিধিটা আসতে পারে। সো এম/এন উপপাদ্য কি বলছে, ধরো ও এ বি একটা ত্রিভুজের ও এ বরাবর একটা বল ক্রিয়া করতেছে এবং ও বি বরাবর আরেকটা বল ক্রিয়া করতেছে। ও এ বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে এম ইন্টু ও এ, ও বি বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে এন ইন্টু ও বি। এই দুটো বল যদি ক্রিয়া করে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে ও এবং ও বি বরাবর ক্রিয়া করে, যেমন সি বিন্দুকে এবি কে এমনভাবে বিভক্ত করবে যাতে এসি আর বিসি অনুপাত হয় n/m। তাহলে এই যে দুটো বল আছে, দুটোর লব্ধি হবে অবশ্যই এই দুটো বাহু নিয়ে যে সামান্তরিক হবে, সামান্তরিকের কোণ বরাবর। এই এখন আমরা যদি এ আর বি যোগ করে দিই তাহলে আমাদের এ বি এর যে রেখা, এই বি রেখাটাকে সি বিন্দু কত অনুপাতে অন্তর্ভুক্ত করবে, সেটা হচ্ছে n/m, মানে এসিটা হবে n আর বিসি পার্টটা হবে m। তাহলে আমরা বলতে পারি যে উক্ত বলটার লব্ধি হবে m + n ইন্টু ওসি, অর্থাৎ m + n ইন্টু ওসি হবে আমাদের এখানে লব্ধি। আচ্ছা, একটা স্পেশাল কেস এবং সিদ্ধান্ত বলতে পারো, সেটা হচ্ছে এম আর এন যদি সমান হয় এবং এটার মান যদি 1 হয়, তাহলে এখানে হচ্ছে 1 ইন্টু ওসি ও এ আর এখানে হচ্ছে 1 ইন্টু ওবি। তাহলে এই রেজাল্টেন্ট আমাদের কত হবে বলতো, 1 + 1 ইন্টু ওসি, 1 + 1 কত 2, মানে 2 ইন্টু ওসি। তো তখন আমরা বলতে পারবো ও এ প্লাস ও বি সমান হবে 2 ইন্টু ওসি। সেটাই হচ্ছে আমাদের m/n উপপাদ্য। নেক্সট, একটি বলকে নির্দিষ্ট দুই দিকে উপাংশ, তো আমরা কি করবো, আর যে একটা বল আছে এই বলটাকে যে কোনো দুই পাশে পি এবং কিউ, যে কোনো দুই পাশে আলফা এবং বিটা কোণে অংশ বা উপাংশ আমরা অ্যাপ্লাই করবো। এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করবো। তার আগে বলে দিই, আমরা ট্রিগোনোমেট্রি করছিলাম না, ত্রিভুজের সাইন সূত্র কি করছিলাম, ধরো এ বি সি একটা ত্রিভুজ, এই কোণের বিপরীত বাহু সেটা হচ্ছে বিসি, এটাকে চলাতে এ, দেন হচ্ছে চলাতে বি, এটা হচ্ছে চলাতে সি। এখানে যদি হয় তাহলে আমরা কি দেখতে পেতাম, যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণ এর সাইন অনুপাত একটা কনস্ট্যান্ট, সেভাবে বি বাই সাইন বি, সি ডিভাইড বাই সাইন সি ইকুয়াল টু কত হবে, কনস্ট্যান্ট মান টুয়াইস আর। এটা হচ্ছে আমাদের সাইন সূত্র। এই সাইন সূত্র অ্যাপ্লাই করে আমরা উপাংশ বের করবো। দেখো, আচ্ছা তাহলে আমরা এই আরটাকে পি বরাবর চিনব, এই পির সাথে কোণ হচ্ছে আলফা, আর কিউ বরাবর চিনব সেই কোণ হচ্ছে বিটা। মোট কোণটা কত হবে বলতো, আলফা প্লাস বিটা হবে না, পুরো কোণটা হবে আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে পুরো কোণটা হবে আলফা প্লাস বিটা। এখন আমরা হয়তো এটাও করছি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো কি সমান, তো আমাদের এটা যদি আলফা প্লাস বিটা হয় এই কোণটা হবে আলফা প্লাস বিটা। আর এটাও করছি যে সামান্তরিকের সমমিত বাহু দুইটার যোগফল কত হবে, পাই 180 ডিগ্রি। তো এই কোণটা যদি আলফা প্লাস বিটা হয় তো এই কোণটা কত হবে, পাই মাইনাস আলফা প্লাস বিটা। এই কোণটা আমাদের পেলাম, সেটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা তাহলে আমরা এই ত্রিভুজ নিয়ে চিন্তা করবো, এই ত্রিভুজে আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করবো। আচ্ছা দেখো, তো এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটা বিটা হবে না, একান্তর কোণ। তাহলে আমরা ত্রিভুজ ও এ সিতে দেখো এই কোণটা যদি, এই বাহুটা যদি কিউ হয় তাহলে আমরা এই বাহুটাকে কিউ বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, পি ডিভাইডেড বাই পি এর বিপরীত কোণ কোনটা, বিটা, এর সাইন অনুপাত কিউ ডিভাইডেড বাই কিউ এর বিপরীত কোণ কোনটা, আলফা, সাইন আলফা, আর ডিভাইডেড বাই বিপরীত কোণ কোনটা, সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। আর এটা তো তোমরা জানো যে সাইন পাই মাইনাস থিটা মানে কত, সাইন থিটা। কেন, এটা হচ্ছে পাই বাই 2 এর যোগ গুণিতক, তো সাইন সাইনই থাকবে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তাহলে পজিটিভ, প্লাস সাইন আলফা প্লাস বিটা, কিউ ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো ম্যাথ করার সময়। এই সূত্রটা দেখো আরো সুন্দরভাবে বোঝা যায়। ধরো আমি তিনটা বল র্যান্ডমলি নিব, পি কিউ আর। এখন তিনটা বল, ধরো পি বল নিলাম, তাহলে যখন পি বল নেবো তখন পি বলটা বাকি যে দুটো বল আছে এই দুটোর মধ্যবর্তী কোণ আমরা নিব, কিউ আর আর মধ্যবর্তী কোণ নেবো। তাহলে কিউ আর মধ্যবর্তী কোণ দেখা হচ্ছে চিত্রে কত, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, তাহলে নিচে হবে বিটা তার সাইন অনুপাত। সেম যখন কিউ নেবো তখন কিউ আর থাকবে হচ্ছে পি আর আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত, দেখো আলফা, নিচে হবে আলফা তার সাইন অনুপাত। তাহলে আর যখন নেবো আর বার থাকবে হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত বলো, আলফা প্লাস বিটা, তাহলে নিচে হবে আলফা প্লাস বিটা। সেইটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য সূত্র। আমরা যে কোনো দিকে যদি যে কোনো একটা ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্সকে উপাংশ বের করি তখন আমরা এই সাইন সূত্র অ্যাপ্লাই করি। আচ্ছা, এবার নির্দিষ্ট দিকে বলের উপাংশ অর্থাৎ
আমরা একটা নির্দিষ্ট দিকে লম্বাংশ বের করবো, অর্থাৎ যে দুইটা দিক আমরা অ্যাপ্লাই করবো, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, দুটোর মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। আরটাকে আমরা দুই ভাগে বিভক্ত করবো। তাহলে আমরা আরটাকে যদি এই যে কোনো দুই ভাগে বিভক্ত করতে ধরলাম, এই অংশটা হচ্ছে আমাদের পিউ, পি, এই অংশটা হচ্ছে আমাদের কিউ। এটা যদি কিউ হয় তাহলে এটা হবে কিউ, আর এটা যদি পি হয় তাহলে এই অংশটা হবে পি। আচ্ছা, এই যে রেজাল্টেন্ট ফোর্স এই আর, এটাকে আমরা দুই পাশে উপাংশ বের করবো। যেখানে আমাদের এই কোণটা কত বলে দিচ্ছে, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই যে ত্রিভুজ ও এসি, ও এসি তে আমরা কি বলতে পারি, cos থিটা সমান কি বলতে পারি, ভূমি বাই ত্রিভুজ মানে পি বাই আর, তাহলে পি সমান কি বলতে পারি, আর cos থিটা, এটা একটা হলো। আর যখন sin থিটা বলবো তখন কি হবে, লম্ব বাই ত্রিভুজ মানে কিউ বাই আর, কিউ সমান কত হবে, আর sin থিটা। দেখো টেকনিক আছে যে আর রেজাল্টেন্ট ফোর্স আর, আর এর যদি লম্ব বরাবর উপাংশ নাও তাহলে হবে sin থিটা, আর যদি যার অনুভূমি বরাবর নাও তাহলে হবে কত, cos থিটা। আরেকভাবে মনে রাখা যায় যে যার সাথে অ্যাঙ্গেলটা আছে থিটাটা সেটা হচ্ছে পি এর সাথে, তাহলে পি সমান হবে cos থিটা, তো আর এর cos থিটা গুণফল। আর যার সাথে অ্যাঙ্গেলটা নাই সেটা হবে sin থিটা, তাহলে হবে আর sin থিটা। আচ্ছা, এটা কিন্তু আরেকভাবে বলা যায় যে আমাদের উপাংশ এর ফিজিক্যাল মিনিং কি, ফিজিক্যাল মিনিং হচ্ছে ধরো আমি অনুভূমি বরাবর উপাংশ চাই, তখন উপর থেকে যদি আমরা ধরো আলোক রশ্মি অ্যাপ্লাই করি, তাহলে উপর থেকে যদি আমরা আলোক রশ্মি অ্যাপ্লাই করি তখন এই যে আর অর্থাৎ ওসি এর আনুভূমিক রেখা বরাবর কতটুকু আমরা ছায়া পাবো, সেটা হচ্ছে আমাদের ওএ। এই ওএটাই হচ্ছে আমাদের আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ, মানে আর cos থিটা, বা এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করছি। আর ওয়াই এক্সিস বরাবর লম্বাংশ মানে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর এই দিক থেকে আমরা আলোক রশ্মি দিচ্ছি। তাহলে এই যে এসি, এই অংশ কতটুকু ছায়া আমরা দেখতে পাবো পর্দার পেছনে, এটা হচ্ছে ওবি পরিমাণ, তাহলে এই ওবিটাই হচ্ছে আমাদের কিউ বা আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর সি। এটা গেল আমাদের লম্বাংশ। দেন হচ্ছে আমাদের লম্বাংশ কত করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য। বর্ণনা হচ্ছে কি, কোন নির্দিষ্ট দিকে এক বিন্দু দুইটা বলের লম্বাংশের বীজগণিতের সমষ্টি হবে, এদের লব্ধির লম্বাংশ সমান। আচ্ছা, এটা তার কি বোঝায়, যে ধরো এই রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আর, আর দুটো বল হচ্ছে পি আর কিউ, আর এর যে কোনো দিক বরাবর, ধরো হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো এক্স অক্ষ বরাবর আর এর যে উপাংশ হবে কত, এই যে পুরো ছায়াটা উপর থেকে এই অংশটা, এই অংশের এই লম্বাংশটা হবে পি এর এক্স অক্ষ বরাবর একই দিক বরাবর উপাংশ প্লাস কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশের সমান। তো এই প্রমাণটা কিন্তু তোমাদের লাগবে। তো প্রমাণটা আমরা এখন দেখবো, 2 মার্কের জন্য আসতে পারে, ছোট ছোট একটা প্রমাণ। তো দেখো আমাদের এইখানে দুটো বল আছে পি, আর এটা হচ্ছে আমাদের কিউ, তাহলে আমাদের এই অংশটা আমরা কিউ বলতে পারি না, যেহেতু আমাদের সমান্তরাল। আর এই ছোট্ট যে ত্রিভুজটা আছে, দেখো এটা একটা সমগ্র ত্রিভুজ, এটাও একটা সমগ্র ত্রিভুজ, এবং এটা কি বলতো, এই যে কোণটা 90 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ, এই কোণটা অনুরূপ কোণ। তাহলে এই কোণগুলো, এই দুটো ত্রিভুজ কি বলতো, সদৃশ কোণ এবং সর্বসম। সর্বসম কেন, দেখো এটাও কিউ, কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ এতটুকু নিলাম, এটাও কিউ, এটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ওএম। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। সর্বসম দুটো ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি বলতো, ও এম আর এ ই এই দুটো সমান। আবার এ ই আর এল এন দুটো সমান না, আমরা এখান থেকে এটা বলতে পারি যে এই যে ও এম আর এ ই সমান, আর এই যতটুকু সেটাই আমাদের এল এন, সেটা আমরা বলতে পারি। তাহলে দেখো যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর উপাংশ মানে পি ও কিউ এর উপাংশ কত হবে, উপাংশ কত হবে, তাহলে প্রথম হচ্ছে পি এর উপাংশ নিব প্লাস কিউ এর উপাংশ। তাহলে পি, পি এর কতটুকু অংশ আমরা পাবো, পি হচ্ছে এই অংশটা, তাহলে উপর থেকে যদি টচ করো তাহলে আমাদের কোন অংশটা পাবো বলতো, ছায়া, তাহলে আমাদের ওএল, ওএল পাবা, ওএল হচ্ছে আমাদের পি এর উপাংশ। আচ্ছা, কিউ এর উপাংশ, কিউ, কিউ এর কতটুকু আমরা ছায়া পাবো বলতো, ওএম পরিমাণ, উপর থেকে টচ করাইলে, সো আমাদের ওএম পাবো। আর একটু আগে আমরা দেখলাম এই যে ওএম আর এলএন সমান, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ওএল প্লাস এলএন। আর ওএল প্লাস এলএন এটাকে আমরা কি বলতে পারি, দেখো ওএল প্লাস এলএন, এটা যখন আমরা কি পাবো ওএল। আর এই দেখো ওই ওএনটা কি, আবার ওএনটা কি, ওএনটা কি, ওএনটা হচ্ছে এই যে লব্ধি আর, এই আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ, উপর থেকে টচ করলে আমরা আর এর এই অংশটুকু ছায়া হিসেবে দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আর এর উপাংশের সমান। তো এটা হচ্ছে আমাদের লম্বাংশ করতে প্রমাণ, সেটা ছোট ক নম্বরে 2 মার্কের জন্য আসতে পারে। নেক্সট হচ্ছে বল জোটের লব্ধি, মানে একাধিক বল যদি থাকে সেই লব্ধি আমরা লম্বাংশ করতে কিভাবে অ্যাপ্লাই করবো। ধরো তিনটা বল, চারটা বল দিচ্ছে আর কি, পি ওয়ান, পি, এদিকে হচ্ছে পি টু, দেন পি থ্রি, আর এদিকে হচ্ছে পি ফোর, এই সবগুলো লব্ধি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর ক্রিয়া করতেছে, এই চারটা লব্ধি। আর মানে এই কোণগুলো দেওয়া আছে, এটা হচ্ছে এ ওয়ান, এই কোণটা হচ্ছে এ টু, এই কোণটা দেওয়া আছে এ থ্রি, আর এই কোণটা ধরে নাও সেটা হচ্ছে আমাদের এ ফোর। লব্ধি সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে। তাহলে আমরা কি বলতে পারি বলতো, আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে পারি,
এক্স অক্ষ বরাবর যদি উপাংশ নেই তাহলে P1 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ হলে কত হয় আমরা দেখো তো, আমরা একটু আগে লম্বাংশ দেখছিলাম না, এক্স অক্ষ বরাবর হলে আর cos থিটা, আর y অক্ষ বরাবর হলে আর sin থিটা। তারপর x অক্ষ বরাবর হলে আসবে cos, y অক্ষ বরাবর আসলে হবে sin। তাহলে আমরা বলতে পারি P1 cos অ্যাঙ্গেল হচ্ছে A1, P2 এর জন্য P2 cos A2, P3 এর জন্য P3 cos A3, P4 এর জন্য P4 cos A4। এই সবগুলো সমষ্টি কত হবে? ওই একই দিক বরাবর লব্ধির রেজাল্টেন্ট ফোর্স আর এর উপাংশের সমান। তাহলে আর এর ওই x অক্ষ বরাবর উপাংশ কত হবে? আর cos থিটা। সেটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। y অক্ষ বরাবর যদি আমরা উপাংশ নিই তাহলে আমরা কি বলতে পারবো দেখো, P1 sin A1 plus P2 sin A2 plus P3 sin A3 plus P4 sin A4 জাস্ট কত হবে? আর sin থিটা। জাস্ট সবগুলো সেম থাকবে, আমাদের cos এর জায়গায় হয়ে যাবে sin। এখন দেখো এই দুটো ইকুয়েশন যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে আমরা কি পাবো? ডান পক্ষে কি পাবো? r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার cos থিটা, r স্কয়ার ফর্মুলা sin স্কয়ার থিটা cos থিটা যার মান হচ্ছে 1। তো r স্কয়ার পুরো বাম পাশে আর ডান পক্ষে কিছু একটা আসবে, মান দেওয়া থাকবে, কিছু একটা আমরা পাবো। সো আমরা কি করবো? r এর মান বের করতে হলে জাস্ট এই অংশটাকে রুট করে দিই। তাহলে 1 আর 2 বর্গ করে যোগ করলে আমরা এটা পাচ্ছি। যদি আমরা 2 আর 1 ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? 2 আর 1 হচ্ছে r sin থিটা এবং r cos থিটা, আর কাটা যাবে sin বাই cos মানে হচ্ছে tan। তাহলে আমরা দিকটা পেয়ে যাবো, tan থিটা হচ্ছে ডান পক্ষে কিছু একটা থাকবে, দেন আমরা থিটার মান কিভাবে বের করবো? tan ইনভার্স সামথিং। সো একাধিক বল থেকে আমরা এইভাবে সলভ করব। সো আমরা ম্যাথে চলে যাই। দেখো দুটো বল 3p এবং 2p, এটা বলতে হচ্ছে r। সো আমরা এখান থেকে কি বলতে পারি বলতো? r স্কয়ার সমান 3p হোল স্কয়ার মানে 9 স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 2 ইনটু 3p ইনটু 2p, মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, তাহলে cos আলফা এটা বলতে পারি। যোগ যদি করো তাহলে 13p স্কয়ার প্লাস 6 6 12 12p স্কয়ার cos আলফা। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর শর্তে কি বলতেছে? যদি প্রথম বলটাকে দ্বিগুণ করা হয়, প্রথম বল মানে কি 3p, 3p টাকে দ্বিগুণ করছো তাহলে হয়ে গেছে 6p, তবে লব্ধির মানও দ্বিগুণ হয় মানে টুয়াইস r হয়। তাহলে আমরা এখান থেকে এই সেকেন্ড শর্ট থেকে কি বলতে পারি? তাহলে টুয়াইস r মানে হচ্ছে 4r স্কয়ার, টুয়াইস r বলবো 4r স্কয়ার, দেন 3p টাকে দ্বিগুণ করছি 6p, 6p হোল স্কয়ার মানে হচ্ছে 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম বলটা হয়ে গেছে 6p, সেকেন্ড বলটা আগের মতোই আছে তাহলে 2p cos আলফা। আমরা এখান থেকে কি বলতে পারি? 36 আর 4 হচ্ছে 40, 6 দুগুণে 12 24। আচ্ছা এখানে দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে r স্কয়ারের মানটা এখানে বসাই দাও, বসাই দিলে কি থাকতেছে? 4 দ্বারা গুণ করে দেওয়ার পরে 13 4 দ্বারা কত? 52 p স্কয়ার প্লাস 48 p স্কয়ার cos আলফা প্লাস 24। উভয় পক্ষ থেকে p যেহেতু নট ইকুয়াল টু 0, p স্কয়ার কমন নিয়ে আমরা কাটা দিতে পারি। তাহলে দেখো পাশে কি থাকতেছে? 52 আর 40, এক পাশে আনলে 12 আর এখানে থাকতেছে 24 48, এক পাশে আনলে -24 cos আলফা। cos আলফা মান কত থাকতেছে? -12/24 মানে হচ্ছে মাইনাস হাফ। এটা লেখা যায় কি cos 120, তাহলে আমরা বলতে পারি আলফার মান 120। কারণ এটা একটা শর্টকাট আছে, দেখো যদি এমসিকিউতে আসে ধরো দুইটা বল p এবং q, এখন এখানে অবশ্যই p এর মানটা অবশ্যই দিতে হবে q এর থেকে বড়, আর বড় বলটাকে তুমি যদি এর রেজাল্ট হচ্ছে r, বড় বলটাকে যদি তুমি কথার কথা n গুণ করো, ছোট বলটা সেম থাকলো, লব্ধির মানও যদি n গুণ হয় তখন আমরা মধ্যবর্তী কোণ আলফার একটা শর্টকাট বলতে পারি। সেই শর্টকাটটা হবে cos আলফা সমান মাইনাস, উপরে হবে ছোট বলটা, নিচে হবে বড় বলটা, আর উপরে হবে যত গুণ করছেন n প্লাস 1, নিচে হচ্ছে টুয়াইস n। ধরো মাইনাস n প্লাস 1, উপরে হবে ছোট বলটা, ছোট বলটা মানে কত? q, নিচে হবে টুয়াইস n, বড় বলটা মানে হচ্ছে p। সেখানে যদি আমরা মানগুলো বসাই দিই, দেখো n মানে কত গুণ করছি আমরা এই ম্যাথে? 2 গুণ, 2 প্লাস 1 ডিভাইড বাই 2 ইনটু n এর মান হচ্ছে 2 গুণ করছি 2। ছোট বলটার মান কত দেখো তো? 2p, বড় বলটার মান কত? 3p, p কাটা, আচ্ছা এই 3 কাটা, একটা 2 কাটা থাকতেছে -1/2 মানে মাইনাস হাফ, এটাকে লেখা যায় cos 120, cos আলফা সমান cos 120, আলফা সমান 1। সেটা হচ্ছে শর্টকাট এমসিকিউ। নেক্সট ম্যাথটা দেখো, নেক্সট ম্যাথটা কি বলছে? থিটা কোণে কি আসে? p আর q এর লব্ধি মান হচ্ছে এত। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? p আর q, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা হচ্ছে p আর q এর লব্ধি, সেটার মান কত বড় আছে? এত। তাহলে এটা যদি বর্গ করো তাহলে কত আসবে? টুয়াইস n প্লাস 1 হোল স্কয়ার, আর রুটটা বর্গমূলে কাটা যাবে, থাকবে হচ্ছে জাস্ট p স্কয়ার প্লাস q স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1, আর এখানে থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার, এখানে থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা। এখন দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা যদি এক পাশে আনে কমন নিই p স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে এখানে কি থাকতেছে? সামনে 1, তাহলে এখানে এক পাশে আনে কমন নিই, এখানে আসবে -1, এই 1 আর এই 1 কাটা যাবে, থাকবে শুধু কি 2pq cos থিটা পাশে, আর এক পাশে নিয়ে আমরা p স্কয়ার প্লাস q স্কয়ার কমন নিলাম, আর ওই 1টা কাটা যাবে, 4m স্কয়ার প্লাস 4m। এটা হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত। সেকেন্ড শর্তে কি বলছে? যখন মধ্যবর্তী কোণ হবে π/2 মানে তখন লব্ধি মান হবে এত। তাহলে চেঞ্জ কোথায় আসবে? জাস্ট এখানে হবে π/2 মাইনাস থিটা, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq π/2 মাইনাস থিটা সমান হবে, এটা হচ্ছে টুয়াইস n মাইনাস 1 স্কয়ার q স্কয়ার। এখন দেখো cos π/2 মাইনাস থিটাকে কি লেখা যায়? sin থিটা, অর্থাৎ 2pq
সাইন থিটা, এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে কি থাকবে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে আছে, এখানে আছে। তাহলে আমরা যদি এক পাশে আনি কমন নেই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে -1 থাকবে, এই ওয়ান কাটা থাকবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে 4m স্কোয়ার মাইনাস 4m, এখানে থাকবে 2p কিউ সাইন থিটা। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন দেখো মানে দেখো কি আছে tan থিটা, tan মানে কি সাইন বাই কস, এখানে হচ্ছে সাইন থিটা, এখানে হচ্ছে কস থিটা। তাহলে আমরা কি করবো বোঝা যাচ্ছে, আমরা হচ্ছে কি করবো 2 নম্বর ভাগ 1 নং করবো। 2 নম্বর 1 নং যদি করো 2p কিউ সাইন থিটা 2p কস থিটা, তাহলে কি থাকবে শুধু tan থিটা থাকবে। আর ডান পাশে কি থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 4m স্কোয়ার মাইনাস 4m, নিচে কি থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 4m স্কোয়ার প্লাস 4m। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, উপরে দেখো 4m কমন যায়, কমন দিয়ে কি থাকে m মাইনাস 1, নিচে 4m কমন যায়, তাহলে কি থাকে m প্লাস 1। 4m কাটা থাকতেছে কি ডান পাশে m মাইনাস 1 ডিভাইড বাই m প্লাস 1। ডান বাম পক্ষে কি ছিল tan থিটা ছিল, সেইটা হচ্ছে আমাদের প্রমাণ, এটা কিন্তু চাইছে প্রমাণ। নেক্সট ম্যাথ, এটা খুব সুন্দর একটা ম্যাথ। দেখো কি বলছে, ত্রিভুজ এবিসি, এবিসি এর ত্রিভুজ এবিসি সি এ বি, এবিসি এর সি এ বাহু বরাবর একটা বল ক্রিয়া করতেছে, ধরলাম পি, সি বরাবর একটা বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে কিউ। এখন দুইটা বল কস এ এবং কস বি এর সমানুপাতিক, তাহলে পি বলটা কস এর সমানুপাতিক, কিউ বলটা কস বি এর সমানুপাতিক। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক কে আসবে, তাহলে পি সমান আমরা বলতে পারি কে কস এ, আর কিউ সমান আমরা বলতে পারি কে কস বি। আচ্ছা, এবং এই দুটোর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা, এবং দেখো এই ত্রিভুজ এবিসি এর সি কোণটা, তো এই দুটোর লব্ধি কি হবে বলতো, এই দুটোর মাঝামাঝি কোথাও একটা, অর্থাৎ এটাকে বাহু সঙ্গে বাহু দিলে যে সামান্তরিক অঙ্কন করবে সামান্তরিক কোণ বরাবর। তো এই যে লব্ধি আর, এই লব্ধি আর দেখাইতে বলছে সাইন সি এর সমানুপাতিক, এবং এটা হচ্ছে সি কোণকে এত এত কোণে অংশ বিভক্ত হয়। তার মানে দেখো লব্ধি আর এটা হচ্ছে পি এর সাথে বললাম থিটা কোণ তৈরি করে, এই কোণটা যদি থিটা হয়, পি কোণটা যদি সি হয়, তাহলে অপর কোণটা কত হবে সি মাইনাস থিটা। দেখাইতে বলছে থিটা এবং সি মাইনাস থিটার ভ্যালু এই দুটো, এই দুটো। আর লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক। আচ্ছা, লব্ধির মানটা আগে দেখাই। আর এর মান কত হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p2 cos আলফা, আলফার মান কত, দুটার মধ্যবর্তী কোণ মানে সি। পি মান বসায় দাও, কে স্কোয়ার cos স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার বি প্লাস 2 ইন্টু পি এর মান হচ্ছে কে cos এ কে cos বি ইন্টু cos। দেখো কে স্কোয়ার সব জায়গায় আছে না, দেখো এখানেও কে স্কোয়ার কে কে গুণ করলে এখানেও কে স্কোয়ার, কে কমন নিয়ে যদি আমি উঠে বাইরে আনি তাহলে কে থাকবে, উঠে ভেতরে থাকবে কি cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি 2 ইন্টু cos এ cos বি cos সি, এই জায়গায় চালাকি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর প্রমাণ করতে বলছে কি সাইন সি। আচ্ছা, এখানে আছে রুট, তাহলে আমরা এই অংশটাকে যদি আমরা রুট সাইন স্কোয়ার সি হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি না যে এই অংশটা আমাদের সাইন সি এর সমানুপাতিক আর এর মান, এই অংশটাকে রুট সাইন স্কোয়ার সি হইতে হবে। সাইন স্কোয়ার সি থেকে আবার কি লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার সি, অর্থাৎ এই যে পুরো অংশটা, এই পুরো অংশের মান কত হবে 1 মাইনাস cos স্কোয়ার সি হবে, এবং এটা একটা অনুসিদ্ধান্ত। আর এটা তো তোমাদের মনে মানে সূত্র তোমরা মুখস্থ করো নাই, সেটা হচ্ছে কোন পার্ট, এটা হচ্ছে 7.6 ত্রিকোণমিতির 7.6 এর উপর এই ম্যাথটা আছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি a প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয়, তাহলে প্রমাণ করো যে এটা সমান সামথিং। এই এটা যদি আমরা প্রমাণ করো, তাহলে প্রমাণ করে এটার মান কত আসবে, এর মান কত আসবে, রুটের মানটা 1 মাইনাস cos স্কোয়ার সি আসবে। এটা আমরা কিভাবে করতাম বলতো, এখানে স্কোয়ার ছিল আমরা 2 নিয়ে হাফ নেবো সামনে, দেন 2 cos স্কোয়ার এ গেলে 1 প্লাস cos 2 দেন 1 প্লাস cos 2b দেন cos c প্লাস cos d দেন বাকিটা আগের মতো। সো আমরা এই জায়গায় ওই সিদ্ধান্তটা অ্যাপ্লাই করি, 1 মাইনাস cos স্কোয়ার সি, 1 মাইনাস cos স্কোয়ার সি কে লেখা যায় sin স্কোয়ার সি রুট করলে কে sin সি, আর সমান কে sin সি, তাহলে আমরা আর এখান থেকে বলতে পারি আর সমানুপাতিক sin সি। এই একটা প্রমাণ হয়ে গেছে আমাদের। আরেকটা কি প্রমাণ কি বলছে, থিটা এবং সি মাইনাস থিটা মান বের করতে বলছে, আমরা tan থিটা মান বের করি, যার সাথে কোন সিম্বল, তো পি উপরে থাকবে কিউ, নিচে কিউ প্লাস সাইন বাই কস, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, সেটা হচ্ছে সি কোণটা। আচ্ছা, এখানে মানগুলো বসে দাও, কে cos বি sin সি, বি এর মান হচ্ছে কে cos এ, কিউ এর মানটা কত কে cos বি cos সি। দেখো এখানে কিন্তু কে 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 কমন নিয়ে কাটা যাবে, সো কে পার্টটা বাদ, উপরে থাকবে cos বি sin সি, নিচে থাকবে cos এ প্লাস cos বি cos সি। দেখো এখানে সবগুলোই দেখো বি আর সি কোণ, বি আর সি কোণ, জাস্ট এই কোণটা আমাদের এই কোণ না, এই কোণটাকে সরাইতে হবে, এই কোণটাকে আমরা কিভাবে সরাবো, এই কোণটা আমরা লিখবো আই মাইনাস বি প্লাস, সো আমরা এখানে এটা অ্যাপ্লাই করব। উপরে থাকবে cos বি sin সি, আর নিচে cos এ লিখবো পাই মাইনাস বি প্লাস সি প্লাস cos বি cos সি। আচ্ছা, cos পাই মাইনাস থেকে কি লেখা যায়, মাইনাস cos থিটা, যেহেতু পাই বাই 2 যোগ গুণিত cos cos এ থাকবে, দ্বিতীয় চলে cos নেগেটিভ, সো এখানে থাকবে মাইনাস cos বি প্লাস সি প্লাস cos বি
cos c এখন হচ্ছে cos b প্লাস c অর্থাৎ cos a প্লাস b সূত্র। cos a প্লাস b সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b। cos b cos c মাইনাস sin b sin c, এটা সূত্র না? সামনে একটা মাইনাস ছিল, সো এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস cos b cos c। আমার পাশে কি ছিল? tan থিটা। তাহলে দেখো এই যে cos b cos c cos b cos c কাটা থাকতেছে কি এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা। দেখো sin c এটা কিন্তু কাটা থাকতেছে কি cos বাই sin মানে হচ্ছে cot। cot b সমান হচ্ছে tan থিটা। সো আমরা tan থিটা cot সমান cot b, cotটাকে tan করতে হবে, tan কিভাবে করব? tan পাই বাই 2 মাইনাস b। আমরা থিটা সমান কি বলতে পারি? থিটা সমান পাই বাই 2 মাইনাস b। দেখো প্রমাণে কোথাও পাই এর মান নাই, আছে পাই বাই 2 মাইনাস b, তাহলে পাই কিন্তু নাই। পাইটাকে চেঞ্জ করতে হবে আমরা জানি না ত্রিভুজের ক্ষেত্রে a প্লাস b প্লাস c সমান পাই, আমরা পাই এর জায়গায় a প্লাস b প্লাস c বসাই দিই। লসাগু যদি করো a প্লাস b প্লাস c মাইনাস 2 অর্থাৎ c প্লাস a মাইনাস b ডিভাইড বাই 2, একটা কিন্তু হয়ে গেছে আমাদের। আরেকটা কি করতে হবে? c মাইনাস থিটা, থিটার মানটা এখানে বসাই দাও, c প্লাস a মাইনাস b ডিভাইড বাই 2। তো যদি লসাগু করো তাহলে 2c মাইনাস c মাইনাস a প্লাস b, c প্লাস b মাইনাস a ডিভাইড বাই 2। একটা কোণ আমাদের এটা, আর একটা হচ্ছে এটা মানে কিন্তু এই যে এইটাই বলছে। নেক্সট আরেকটা ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো ও বিন্দুতে ক্রিয়াশীল, ধরলাম হচ্ছে একটা বিন্দু ও বিন্দুতে ক্রিয়াশীল একটা বল, সেটা হচ্ছে পি, আর একটা বল কিউ, এবং এই দুটো রেজাল্টেন্ট ফোর্স অবশ্যই মাঝামাঝি কোথাও, সেটা হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর রেজাল্টেন্ট ফোর্স সেটা হচ্ছে আর। বলছে একটা রেখা এই পি কিউ আর কে এলিমেন্ট বিন্দুতে সেট করতে, একটা সেট রেখা সেটা হচ্ছে পি কিউ আর কে এলিমেন্ট বিন্দুতে সেট করে। এল এম এল, এল বিন্দু কোনটা? সেটা হচ্ছে পি বিন্দু, পি কে যে বিন্দু সেট করে হচ্ছে এল, কিউ কে যে বিন্দু সেট করে সেটা হচ্ছে এম উপরেরটা, আর মাঝখানটা কি হবে? এন। এখন চেক করলে প্রমাণ করো যে এটা, সো এটা কিছু না, এটা হচ্ছে জাস্ট প্রমাণ সম্বন্ধে একটা প্রমাণ। আমাদের এই যে ও বিন্দুতে একটা এক্সিস কল্পনা করতে হবে। আমরা ও বিন্দুতে একটা এক্সিস কল্পনা করে নেব। তো আমরা কি করবো? ও বিন্দু থেকে এই ছেদ অক্ষের উপর একটা লম্ব টানবো। আচ্ছা আমরা লম্ব টানলাম, তাহলে এই যে আমাদের লম্ব টানলাম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমি জাস্ট বড় করে রাখি। আমরা কি করছি? এখান থেকে একটা লম্ব আছে, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আমাদের মধ্যে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এই যে এটা হচ্ছে এম। তাহলে এই যে তিনটা রেখা দেখো তো, এই যে আমরা রেখা ও বললাম আমরা জেড বিন্দু সেট করে, আমরা এটা দিলাম ও, এটা হচ্ছে জেড। ও জেড রেখার সাথে তিনটা রেখা ভিন্ন ভিন্ন কোণ ক্রিয়া করে। তখন পি বলটা ধরো আলফা কোণ ক্রিয়াশীল, কিউ বলটা ধরলাম কথার কথা বিটা কোণ, আর আর বলটা সেটা হচ্ছে গামা। তাহলে আমরা কি বলতে পারি? ও জেড বরাবর লম্বাংশ উপাত্ত নিয়ে যদি আমরা নেই, উপাত্ত হতে পাই, তাহলে কি পাবো আমরা? লব দিয়ে আর এর ওই বরাবর অংশ, তাহলে কত হবে? আর কস গামা সমান হবে পি কস আলফা প্লাস কিউ কিউ কস বিটা। এখন শুধু কস আলফা কস বিটা কস গামা মান বের করতে হবে। দেখো কস আলফা কোনটা হবে? আলফা হচ্ছে এই যে ছোট্ট একটা ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজে কস আলফা মান কত হবে? কস আলফা মান হচ্ছে ভূমি হচ্ছে ওজেড, অতিরিক্ত হচ্ছে ওএল, তাহলে এটার মান কত হবে? ওজেড ডিভাইড বাই ওএল। সেম ভাবে কস বিটার মান কত হবে? এই যে বড় ত্রিভুজ ভূমি অতিভুজ, ভূমিটা হচ্ছে ওজেড, অতিভুজটা হচ্ছে ওএম, সেখানে হবে ওজেড ডিভাইড বাই ওএম, হচ্ছে এল আর কি। সেম ভাবে কস গামার মান কত হবে? হচ্ছে মাঝখানে যে ত্রিভুজটা ভূমি হচ্ছে ওজেড, অতিভুজটা হচ্ছে ওএন, সেই মানগুলো বসাই দাও। ওজেড ডিভাইড বাই ওএন, পি ইন্টু কস আলফা মান কত? ওজেড ডিভাইড বাই ওএন প্লাস কিউ ইন্টু কস বিটার মান ওজেড ডিভাইড বাই ওএন। ওজেড দেখো কাটা থাকতেছে কি আর ডিভাইড বাই ওএন সমান হচ্ছে পি ডিভাইড বাই ওএন প্লাস কিউ ডিভাইড বাই ওএন। সেইটা হচ্ছে আমাদের প্রমাণ। দেখো সেম টাইপের ম্যাথ বইয়ে অনুশীলনটা আরও আছে। তো এখানে জাস্ট কি 3p 4 আর 4p আর মধ্যে হচ্ছে 5p। সো এটা বাসার কাছ থেকে তোমরাই করবা। তিনটা বল নিবা, তিনটা বল ছেদক নিবা, দেন ওই বিন্দু থেকে এখানে লম্ব টানবা। এই লম্বটা কোন বিন্দুতে সেট করবে? জেড, এটা হচ্ছে ও জেড, আর এটা হচ্ছে এল এম এন। এই বলগুলো কত? এটা হচ্ছে আমাদের কত? 4p 3p আর মধ্যে হচ্ছে 5। সো এটা যদি প্রমাণ করো জাস্ট কি হবে? উপরে থাকবে যেখানে পি থাকবে, এখানে পি থাকবে, পি থাকবে, পি গুলো কাটা থাকবে, এবং ওজেড গুলো উভয় পক্ষ থেকে কাটা যাবে। সো এটা করতে পারবা আশা করি। একই টাইপের আরেকটা ম্যাথ, এবার হচ্ছে জাস্ট পি টু পি 3p, সেখানে কি হবে? 3p 1p আর এখানে 2p হবে, পি কাটা যাবে আর ওজেড কাটা যাবে, দেন এটাও প্রমাণ করতে পারবা আশা করি। আচ্ছা এটাও খুবই সুন্দর একটা ম্যাথ। অনুভূমিতে কি আর পি এবং কিউ এর লব্ধি তাদের অন্তর্গত কোণকে এক তৃতীয়াংশে বিভক্ত করে। তাহলে ধরলাম একটা
দুটা বল পি আর কিউ বরাবর ক্রিয়া করতেছে এবং এদের যে লব্ধি সেটা হচ্ছে বড় কোণের বড় যে বলটা তার কাছাকাছি, পি এবং কিউ সেটা হচ্ছে লব্ধি। এখন দেখো প্রমাণ শর্তে কি বলছে যে 1/3 কোণে অন্তর্গত কোণকে বিভক্ত করে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, অন্তর্গত কোণ যদি আলফা হয় তাহলে এই থিটাটা কি হবে বলতো, আলফা বাই 3 হবে না? আলফা বাই 3 হবে। এখন আমরা এই ভগ্নাংশটা এড়ানোর জন্য আমরা কি করবো, আমরা পুরো কোণটাকে 3 আলফা দেবো। এই কোণটা কত হবে, এই কোণটা হবে কারণ 3/1 মানে আলফা, পুরো কোণটা 3 আলফা, এই কোণটা আলফা, তাহলে বাকি কোণটা কত হবে, বাকি কোণটা কত হবে 2 আলফা। তাহলে এখন প্রমাণ হয়ে গেছে। আমরা কি করবো, সাইন সূত্র অ্যাপ্লাই করবো, যে কোনো একটা বল নিব এবং ওই বলটা বাদ দিয়ে বাকি দুটো অন্তর্গত কোণ। দেখো পি বল নিচ্ছি, তাহলে পি বাদ কিউ আর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত দেখো তো 2 আলফা না? তাহলে নিচে হবে 2 আলফা তার সাইন অনুপাত। কিউ যখন নিব, কিউ বাদ পি আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত আলফা। যখন আর নিব, যখন আর বাদ থাকবে হচ্ছে কিউ আর পি এর মধ্যবর্তী কোণ, কিউ আর পি এর মধ্যবর্তী কোণ দেখো পুরো কোণটা মানে 3 আলফা এর সাইন অনুপাত। তাহলে আমরা এখান থেকে আর মান বের করতে হবে এবং 3 আলফা মান বের করতে হবে, যেটা অন্তর্গত কোণ কত 3 আলফা না, সেটা বের করতে হবে। আমরা এই অংশ নিয়ে একটা কাজ করবো আর এই অংশ নিয়ে আরেকটা কাজ করবো। ফার্স্টে আমরা এখান থেকে নিয়ে কাজ করবো। কাজ করলে আমরা কি বলতে পারবো, সাইন কিউ আলফা সূত্র, কিউ সাইন আলফা কস আলফা ডিভাইড কিউ বাই সাইন আলফা। এখন সাইন আলফা যেহেতু নন রিলেটিভ জিরো, আমরা সাইন আলফা সাইন আলফা কাটতে পারি। তো এখান থেকে আমরা কস আলফা মান কত পাবো দেখো তো, কস আলফা মান কত পাবো, কিউ ডিভাইড বাই 2 পি, বা আলফা মান কত হবে কস ইনভার্স কিউ ডিভাইড বাই 2। তাহলে এটা কিন্তু আমাদের অন্তর্গত কোণ না, অন্তর্গত কোণ কত 3 আলফা আমরা যা ধরছিলাম, তাহলে এটা 3 গুণ মানে 3 কস ইনভার্স কিউ ডিভাইড বাই 2। এটা কিন্তু প্রমাণ করতে বলছে, একটা প্রমাণ হয়ে গেছে। একটা প্রমাণ হবে এই যে বাকি দুটো থেকে কিউ ডিভাইড বাই সাইন আলফা আর ডিভাইড বাই সাইন 3 আলফা, সাইন 3 আলফা সূত্র করছি আমরা ত্রিকোণমিতিতে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউ আলফা। সো সাইন আলফা কোণ নিয়ে কাটা, এখানে থাকতেছে কি 3 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা আর নিচে কিউ এর নিচে 1। তাহলে আমরা সাইন স্কয়ার আলফা কি লিখবো, আবার সাইন স্কয়ার আলফা কি লিখবো 1 মাইনাস কস স্কয়ার আলফা, যদি কস আলফা মান আমরা জানি, এটা যদি হিসাব করে দেখো কত আসে, এখানে হচ্ছে -4 পাবা, নিচে 3 মাইনাস 4 হচ্ছে -1, আর কস স্কয়ার আলফা মান সহ কত -4, এখানে একটা মাইনাস আছে তাহলে +4, তাহলে এখানে নিচে থাকবে 4 cos স্কয়ার আলফা -1 নিচে কিউ। তাহলে আর এর মান কত হবে, কিউ ইনটু 4 cos স্কয়ার আলফা -1, মানটা এখন বসাই দিবা, কিউ 4 cos স্কয়ার আলফা মান কত, cos আলফা মান দেখো এখানে আমরা পাইছি কিউ ডিভাইড বাই 2p, এটা বর্গ, তাহলে কিউ স্কয়ার ডিভাইড বাই 4p স্কয়ার, 4 কাটা -1 থাকছে কি কিউ স্কয়ার বাই p স্কয়ার -1, লসাগু যদি করো প্লিজ লসাগু যদি করো আমাদের কত আসতেছে, আচ্ছা এখানে ভুল হয়েছে না, এখানে আমাদের উল্টা হয়ে গেছে। এখানে যেটা আসবে p ডিভাইড বাই 2q, p ডিভাইড বাই 2q, সো এটা যদি এখানে বসাও p স্কয়ার ডিভাইড বাই 4 q স্কয়ার, 4 কাটা দেন q স্কয়ার বসাবো, q স্কয়ার বসাবো দিলে উপরে কি আসবে p স্কয়ার মাইনাস q স্কয়ার, নিচে একটা q স্কয়ার আর পুরোটার সাথে দেখো কত q গুণ আছে, সো q স্কয়ার, একটা q কাটা যাবে, নিচে একটা q থাকবে জাস্ট p স্কয়ার মাইনাস q স্কয়ার ডিভাইড বাই q। সো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট আর মান, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা এটা একটা সুন্দর ম্যাথ ছিল। দেন নেক্সট ম্যাথে আমরা যাই, এটা একটা সুন্দর ম্যাথ। একদিন দেখি আসি পি আর কিউ, দুটো লব্ধি মান আছে আর, পি এর দিক বরাবর আর এর লম্ব পরিমাণ কিউ। তাহলে দুটো বল পি আর কিউ, লব্ধি আছে আর, তাহলে বলছে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে আর এর হচ্ছে পি এর বরাবর কোণ সেটা কত হবে আর cos থিটা, এবং আর cos থিটার মান কত বলছে দেখো কিউ, আর cos থিটার মান হচ্ছে কিউ। তাহলে বলছে তাহলে দেখা যায় অন্তর্গত কোণ এত, তাহলে এটা, তাহলে আমরা কি করব, পি বরাবর উপাংশ নিব, পি বরাবর অংশ উপাদান অ্যাপ্লাই করে পাই, তাহলে পি বরাবর কোণ কত হবে 0 ডিগ্রি cos 0 প্লাস কিউ, এ পি বরাবর অংশ কত হবে কিউ cos আলফা সমান হবে লব্ধি আর এর বরাবর অংশ আর cos থিটা, এবং আর cos থিটার মান আবার কত বলতো কিউ। তাহলে আমরা cos 0 মান হচ্ছে 1, পি প্লাস কিউ cos আলফা মান হচ্ছে কিউ। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, জাস্ট এখান থেকে দুটো পার্ট করতে হবে। আমরা যদি cos আলফা গুলোকে এক পাশে করি তাহলে কি হয় দেখো তো, কিউ cos আলফা মান পি মাইনাস কিউ, পি প্লাস কিউ cos আলফা, তাহলে কিউ cos আলফা আমরা রাখলাম আর পিটাকে পাশে পার করে দিলাম, কিউ মাইনাস পি cos আলফা মান কিউ মাইনাস পি ডিভাইড বাই কিউ, আলফা মান যেটা আমরা প্রমাণ করতে বলছে cos ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইড বাই, এটা এটা একটা প্রমাণ হয়ে গেছে। আরেকটা প্রসেস কি হতে পারে, আমরা কিউ গুলোকে এক পাশে করতে পারি, দেখো কিউ গুলো যদি ডান পাশে রাখি, ডান পাশে কি হবে 1 মাইনাস cos আলফা, আর ডান পাশে কি 1 মাইনাস cos আলফা আমরা কি লেখা যায় 2 sin স্কয়ার আলফা বাই 2, কিউটা পাশে ভাগ করে দাও পি ডিভাইড বাই কিউ, 2টা যদি ভাগ করে দাও তাই এখানে কি থাকবে স্কয়ার আছে, তাহলে কি আসবে এখানে রুট, যে আলফা বাই 2 মান কত আসবে sin ইনভার্স পি ডিভাইড বাই 2 কিউ, তাহলে এটা হচ্ছে আলফা বাই 2 এর মান, তাহলে আলফা মান কত আসবে এই দুটোর পাশে গুণ হয়ে যাবে না, এটা গুণ করা আছে, তাহলে 2 sin ইনভার্স রুট পি বাই 2 কিউ। এটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে লব্ধির মান বের করতে হবে,
লব্ধির মান কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তারপর কজ আলফা মান আমরা একটু আগে বের করছিলাম, দেখো এই অংশটা আমরা কজ আলফা মান এখানে বসাই দিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। কজ আলফা মান হচ্ছে কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একটা কিউ কাটা, এখানে কি থাকতে হবে পি থাকবে শুধুমাত্র 2p, 2p দ্বারা গুণ করে দাও, তাহলে 2p কিউ মাইনাস 2p স্কোয়ার, এটা থাকবে পি স্কোয়ার থেকে 2p স্কোয়ার বাদ দিলে মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2, সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হচ্ছে। নেক্সট ম্যাথ, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যে পি বল এবং কিউ বল, পি গ্রেটার দেন কিউ, একটা বড় বল, একটা হচ্ছে ছোট বল, ছোট বল। এই দুটো লব্ধি কি হবে, এই দুই বাহু নিয়ে যে সামান্তরিক হবে তার কর্ণ বরাবর। এখন যদি আমরা পি আর কিউকে এক্সচেঞ্জ করে দিই, তাহলে পিটা হবে এখন উপর বরাবর, উপরে আর একটু বড় হবে, তখন সামান্তরিকটা দেখতে এরকম হবে না, এরকম হবে। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে এখানে ছিল পি, এখানে ছিল কিউ, মানে এই যে বড় অংশ পি, এটা হচ্ছে আমাদের কিউ, তখন আমাদের রেজাল্টেন্টটা কোন বরাবর দিয়েছিল, এই দুই বাহু নিয়ে সামান্তরিক আছে তার কর্ণ বরাবর। সেকেন্ডে আমরা কি করলাম, পি আর কিউকে চেঞ্জ করে দিলাম, পিটা দিলাম এখানে আর কিউটা দিলাম এখানে, তখন আমাদের সামান্তরিকটা দেখতে এরকম হবে, তখন আমাদের লব্ধিটা যাবে এইভাবে। এবং দুই ক্ষেত্রে লব্ধির মান আমাদের সেম থাকবে, কেন, যেহেতু মধ্যবর্তী কোণ আলফা এবং পি আর কিউ মান আমরা চেঞ্জ করিনি, এখানে যদি লব্ধির মান আর হয় কিন্তু এখানে লব্ধির মান আর হয়, কিন্তু লব্ধিটা একটু ঘুরে যাবে, কত কোণে ঘুরে যাবে বলছে প্রশ্নে, থিটা কোণে ঘুরে যাবে, যদি থিটা কোণে ঘুরে যায় তাহলে প্রমাণ করে যায় এটা। এখন একটা ব্যাপার আছে যে পুরা কোণটা কত বলতো আলফা, এবং এই কোণটা দেওয়া আছে থিটা, এই কোণটা কত হবে, এটা দেখো আর আর পি এর মধ্যবর্তী কোণ না, আর আর পি এর মধ্যবর্তী কোণ ধরলাম, এই কোণটা হচ্ছে আমাদের এক্স, এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটা হবে এক্স, কেন এক্স হবে, দেখো দেখো এই সামান্তরিকের ক্ষেত্রে এই কোণটা কি বলতো আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এক্স, আর এই যে সামান্তরিক, এই সামান্তরিক আর এই সামান্তরিক দেখতে একই রকম, মানে কি সর্বসম, সর্বসম হইলে এটাও দেখো তো আর লব্ধি এবং পি এর মধ্যবর্তী কোণ, এই কোণটা হবে এক্স, এই পুরো কোণটা হচ্ছে আমাদের এক্স প্লাস থিটা প্লাস এক্স সমান হচ্ছে আলফা। আমরা এখানে কি বলতে পারি, এক্স প্লাস থিটা প্লাস এক্স সমান হচ্ছে আলফা, আমরা বলতে পারি 2x প্লাস থিটা সমান আলফা, তাহলে 2x সমান কত বলতে পারি আলফা মাইনাস থিটা, x সমান বলতে পারি আলফা মাইনাস থিটা বাই 2, x প্লাস থিটার মান আমরা কত হবে, x প্লাস থিটার মান কত হবে আলফা মাইনাস থিটা বাই 2 প্লাস থিটা, রসাগু যদি করো তাহলে আসবে আলফা প্লাস থিটা বাই 2। আমরা কেন বের করলাম এটা, দেখো এটা আমরা বের করলাম যাতে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো যে কোনো একটা বল নেব পি কিউ আর, যখন পি বল নেব তখন আমরা অ্যাঙ্গেলটা নেব, যখন পি বল নেব তখন পি বাদ আমি অ্যাঙ্গেলটা নেব আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এই কোণটা দেখো কত এক্স প্লাস থিটা, এই কোণটা হচ্ছে আমাদের এক্স প্লাস থিটা তার সাইন নিব। যখন কিউ বলটা নিব, কিউ বলটা নেব কিউ বাদ আর এবং পি এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের এক্স, এখানে থাকবে সাইন এক্স। যখন আর নিব তখন আর বাদ কিউ আর পি এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের মোট কোণ আলফা। এখন দেখো প্রমাণে কোথাও আর নাই, প্রমাণে কোথাও আর নাই, আর এই অংশটা বাদ, আমরা জাস্ট এই দুটো নিয়ে কাজ করবো, এই দুটো নিয়ে যে কাজ করবো তাহলে আমরা কি পাচ্ছি পি ডিভাইড বাই সাইন এক্স প্লাস থিটা, এক্স প্লাস থিটা মানে একটু আমরা দেখলাম কত আসে সাইন আলফা প্লাস থিটা বাই 2 এটা, আর কিউ ডিভাইড বাই সাইন এক্স মানে আমরা একটু দেখলাম এটা আসলে কত আলফা মাইনাস থিটা বাই 2, পি আর কিউ গুলো এক পাশে করি, পি ডিভাইড বাই কিউ, সাইন গুলো এক পাশে, আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 এভাবে লেখা যায়, এখন কত আসবে সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। এখন দেখো আমরা কি করবো যোজন বিয়োজন করবো, বিয়োজন যোজন করবো কিভাবে বুঝলাম, দেখো এখানে পি বাই কিউ আছে, প্রমাণ আছে পি মাইনাস কিউ পি প্লাস কিউ, তাহলে আমাদের কি করতে হবে বিয়োজন যোজন করতে হবে, আমরা বিয়োজন যোজন করবো পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ, তাহলে কত আসতেছে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2 নিচে। আচ্ছা উপরে আমরা কি করলাম বলবো, বিয়োজন হবে আর কি, উপরে যদি বিয়োজন করি নিচে হবে যোজন, সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। আচ্ছা এখানে হচ্ছে কিছু সূত্র, এটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সূত্র, এটা জিনিসে করে আসছে, সেটা হচ্ছে 2 cos a sin b, নিচেটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র, এটা হচ্ছে 2 sin a cos b, তার উপরটা হবে 2 cos a, মানে 2 cos আলফা বাই 2 sin থিটা বাই 2, নিচে হচ্ছে 2 sin, তাহলে sin আলফা বাই 2 cos থিটা বাই 2, 2 কাটা, দেখো cos বাই sin মানে হচ্ছে cot আলফা বাই 2 আর sin বাই cos মানে হচ্ছে tan থিটা বাই 2, হচ্ছে p প্লাস p মাইনাস q p প্লাস q থাকতেছে, প্রমাণ হয়ে গেছে। দেখো আমরা কি করবো এবার, যে cot আলফা বাই 2 এখানে লেখা যায় 1 বাই tan আলফা বাই 2, এটা যদি এই পাশে গুণ করে দাও তাহলে tan আলফা বাই 2 গুণ হয়ে যাবে, তাহলে আমাদের কি থাকতেছে নেক্সট লাইনটা p মাইনাস q ডিভাইড বাই p প্লাস q, এর সাথে গুণ আকারে থাকবে tan আলফা বাই 2 সমান হবে tan থিটা বাই 2, সেইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। নেক্সট ম্যাথ, দেখো এগুলা অনুশীলনীতে আছে, এই ম্যাথ করবো না আমি, কেন করবো না, দেখো সেম ম্যাথ জাস্ট 2 আলফা মানে ক্রিয়া কত এবং বলটা আছে p প্লাস q p মাইনাস q, চেঞ্জ হবে কোথায়, আমরা এখানে যে p আর q ধরছিলাম না, তাহলে এখানে জাস্ট হবে কি p প্লাস q আর p মাইনাস q, এই জায়গা হবে p মাইনাস q, তাহলে এখানেও কত হবে p প্লাস q p মাইনাস q আসবে,
দেন বিয়োজন যোজন যদি করো তাহলে উপরে কি পাবা? উপরে পাবা কি? উপরে কি পাবা? পি প্লাস কিউ পি মাইনাস কিউ। তাহলে এক পাশে পাবা আমাদের কিউ আর পি, মানে পি আর কিউ এর অনুপাত পাইছি আগেরবার, সেখান থেকে পি প্লাস কিউ পি মাইনাস কিউ গেছিলাম। এবার পি প্লাস কিউ পি মাইনাস কিউ থেকে যোজন বিয়োজন করো তাহলে পি বাই কিউ আছে, পি আর কিউ এর অনুপাতটা পাবো। দেখো এখানে জাস্ট পি আর কিউ এর অনুপাতটা দিছে আর কি, পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা। এবং এখানে দেখো 2 আলফা মানে কি আসতো, সো এখানে হবে তার অর্ধেক, মানে হচ্ছে আলফা থিটা। সেখানে হচ্ছে আগের প্রশ্ন কিছু আলফা, আলফার জন্য কি হয়েছে আলফা বাই 2 থিটা বাই 2 হয়েছে। যদি 2 আলফা থাকে তাহলে কত হবে? আলফা এবং থিটা হবে। নেক্সট ম্যাথ দেখো, সেম, এটা করাবো না, পি প্লাস কিউ পি মাইনাস কিউ সেম ভাবে করবা, যোজন বিয়োজন করবা। যেহেতু এখানে কত দেওয়া আছে আলফা দেওয়া আছে, তাই এখানে কত আসবে? আলফা বাই 2 থিটা বাই 2 আসবে। তো এটা করবা। আচ্ছা নেক্সট ম্যাথ দেখো, 100 নিউটন ধরে আর 70 নিউটন উপলব্ধি কোণকে কি হবে? মধ্যবর্তী কোণ এত ডিগ্রি হলে এটির মান ডিগ্রি নেয়। সো জাস্ট সূত্র আর সমান কত হবে? 100 স্কয়ার প্লাস 70 স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 70, এটা cos মধ্যবর্তী কোণ কত? 62। দিক কিভাবে বের করবে? এটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, কিছু একটা আসবে। আর tan থিটার মান কত হবে? যার সাথে কোণ ধরলাম 100 ডিগ্রি, মানে 100 নিউটনের সাথে কোণ, 100টা সিম্বল উপরে যাবে 70, এখানেও 70, tan হচ্ছে sin বাই cos, এখানে sin cos, আলফার মান কত? 62, হচ্ছে 62, হচ্ছে 62। দেন থিটার মান হচ্ছে, এটা ক্যালকুলেটর হিসাব করবা, tan ইনভার্স সামথিং। একটা মধ্যে কি হয়েছে 60 ডিগ্রিতে যেটা সমান লব্ধি যদি এত হয় তাহলে আমরা যেটা মান বের করবো। আচ্ছা আমরা সমান লব্ধি আমরা সূত্র কি করছিলাম বলতো? r সমান 2p cos আলফা বাই 2, সবগুলোর মান দেওয়া আছে, r এর মান দেওয়া আছে 6, 2p হচ্ছে বের করবা cos আলফা বাই 2, আলফা মান কত? 60 ডিভাইড বাই 2, তাহলে 2 ইনটু p ইনটু cos 30, cos 30 মান কত? 3 বাই 2, এই 2 এই 2 কাটা 3 এর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 6 ডিভাইডেড বাই 3, সেটাকে কি লেখা যায়? 2 এটা সমান মানে লব্ধি, সমান মানে বল, একটা মানে ক্রিয়াশীল, এদের বর্গ মানে লব্ধির বর্গ বল দুটোর গুণফলের 3 গুণের সমান। তাহলে লব্ধি ধরলাম আর, সমান বলটা ধরলাম পি, তাহলে লব্ধির বর্গ মানে আর স্কয়ারটা হবে বল দুটোর গুণফল মানে পি ইনটু পি এর 3 গুণ, মানে 3p স্কয়ার। এটা হচ্ছে শর্ত দেওয়া আছে, তাহলে হলে প্রমাণ করা যায়। আমরা কি করছিলাম বলতো? আর সমান কত? আর সমান কত করছিলাম? 2p cos আলফা বাই 2। আচ্ছা শর্টকাটে না করে আমরা মেইন নিয়মে করি, মেইন নিয়মে করে দেখি কত আসে। আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 ইনটু পি cos আলফা, আর স্কয়ারের ভ্যালুটা বসাই দাও, 3p স্কয়ার সমান হবে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। আচ্ছা পি স্কয়ার কাটা, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 সমান হচ্ছে 2 cos আলফা, তাহলে cos আলফা মানে হচ্ছে হাফ, আচ্ছা cos 60 ডিগ্রি, আলফা মানে হচ্ছে 60। এবার কি বলছে 2 আলফা মানে কি জানো তো? দুটো সমান মানে বলের লব্ধি, 2 বিটা মানে কি জানো তো? দুটো সমান বলের লব্ধি দ্বিগুণ হলে প্রমাণ করা যায় এটা। তাহলে বলছে আমরা দেখো প্রমাণ, ধরো 2 আলফা মানে কি জানো তো? বলের লব্ধি কত হবে? দুটো সমান বল, তাহলে 2p cos আলফা বাই 2, আলফা মানটা হচ্ছে 2 আলফা, 2 আলফা বাই 2, এটা কেন কি লিখতে হবে? 2p cos আলফা। আচ্ছা এবার ধরো 2 নম্বর যেটা আছে লব্ধি, সেটা হচ্ছে, সেটা কত হবে? 2p cos আলফা বাই 2, আর আলফাটা তো কত দেওয়া আছে দেখো, এটা হচ্ছে 2 বিটা, উপরে হবে 2 বিটা বাই 2, 2 কাটা, তাহলে কি করতেছে 2p cos বিটা। শর্ত কি বলছে দেখো, যে 2 বিটা কোনো ক্লিয়ার হতো হইলে যে আমাদের লব্ধিটা হয় সেটা দ্বিগুণ হয় 2 আলফা গুণে ক্লিয়ার হতো। তাহলে আমরা কি বলতে পারি, এই যে r2, এই যে r1, কোনটা কোনটা দ্বিগুণ? r2টা এর দ্বিগুণ হচ্ছে আমাদের r1, সেটা হচ্ছে আমাদের শর্ত। মানগুলো বসাই দাও জাস্ট, 2p cos আলফা আমাদের 2 ইনটু r2 মানে হচ্ছে 2p cos বিটা। আচ্ছা 2p কাটা, cos আলফা সমান 2p 2 cos বিটা আর কি। আচ্ছা এটাই প্রমাণ করতে হবে। নেক্সট ম্যাথ দেখো, এটাও সুন্দর একটা ম্যাথ। পি এবং কিউ মানে দুটো বল, দুটো বলের লব্ধি হচ্ছে আর, কিউ কে দ্বিগুণ করলাম। আচ্ছা আগে প্রথম সূত্রটা দেখি, প্রথম সূত্রটা আমরা কি বলতে পারি? তাহলে ধরো এটা হচ্ছে আমাদের পি বল, এটা হচ্ছে কিউ বল, এই দুটোর লব্ধি হচ্ছে কোন বরাবর কি করতেছে, সেটা হচ্ছে আর, এটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? প্রথম শর্ত থেকে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, এক নম্বর শর্ত। আচ্ছা সেকেন্ড লাইনটা কি বলছে ভালো করে পড়ো। সেকেন্ড লাইনটা কি বলছে? কিউ কে যদি আমরা দ্বিগুণ করা হয় তাহলে আরো দ্বিগুণ হয়, তাহলে কিউ কে দ্বিগুণ করছো, তাহলে নেক্সট চিত্রটা কিরকম হবে? পি কিউটাকে দ্বিগুণ করছে, এটা হচ্ছে পি, ঠিক আছে, জাস্ট কিউটা 2 হয়ে গেছে, লব্ধিটাও 2r হয়ে গেছে। তো এখান থেকে আমরা শর্তগুলো কি বলতে পারি? এবং আলফা থিটা মানে আগের মতো আছে। আচ্ছা থিটাটা একটু চেঞ্জ হবে আর কি, থিটা 1 থিটা 2, সো আর স্কয়ার অর্থাৎ 2r তারপর হোল স্কয়ার সমান কত হবে? পি স্কয়ার প্লাস 2q হোল স্কয়ার, মানে 4p স্কয়ার প্লাস 2 ইনটু পি ইনটু 2q cos আলফা।
আচ্ছা যদি হিসাব করো জাস্ট কি আসবে, 4r² সমান p² প্লাস 4q² প্লাস 2 2 4 4pq cos alpha। এটা এখন লাস্ট যে শর্তটা কি বলছে, এই শর্তটা কি বলছে দেখো, আমাদের কিউকে বিপরীতমুখী করছো, করলে আর এর মান দ্বিগুণ হয়। অর্থাৎ ধরো আমাদের এটা হচ্ছে পি, আর আমাদের এই বরাবর ছিল, এই বরাবর ছিল কিউ, এটাকে আমরা বিপরীত দিয়ে করছি, 180 ডিগ্রি করে রোটেট করছি। রোটেট করলে আমাদের কি আসবে, চিত্রটা দেখতে এরকম হবে না, যে পি আর কিউটা 180 ডিগ্রি রোটেট করছে, তখন আমাদের সামনে দেখতে অনেকটা এরকম হবে। এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তাহলে তখন আমাদের মধ্যে রোধ হয় 2r। এবং এই ক্ষেত্রে দেখো আমাদের কিউটা আগে ছিল এই অক্ষ বরাবর, এই দিক বরাবর, এই কোণটা ছিল আলফা, তাহলে বলতো এই কোণটা কত হবে, পাই মাইনাস আলফা হবে না, পাই মাইনাস আলফা হবে, এই কোণটা হবে পাই মাইনাস আলফা। তাহলে এখানে এই শর্ত থেকে আমরা কি বলতে পারি, 2r হোল স্কয়ার মানে 4r² সমান p² প্লাস q² প্লাস 2pq cos পাই মাইনাস আলফা। cos পাই মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা, তাহলে p² প্লাস q² মাইনাস 2pq cos আলফা হচ্ছে 4r²। এখন দেখো তোমার কি চাইছে, তোমার হচ্ছে pq আর এর অনুপাত চাইছে, তোমার কোথাও cos আলফা আছে, cos আলফা নাই, তাহলে আমাদের প্রথম কাজ কি, cos আলফাকে আউট করতে হবে। cos আলফাকে অনেকভাবে আউট করা যায়, দেখো 1 আর 3 নিয়ে যদি আমরা কাজ করি, 1 আর 3 যদি যোগ করি, তাহলে আমাদের কি হচ্ছে 2pq cos আলফা, 2pq cos আলফা কাটা যাবে, সেটা একটা প্রসেস হতে পারে, একভাবে আউট করতে পারি। আরেকটা কি হতে পারে, আমরা 4pq cos আলফা আছে না, আমরা 3 নাম্বারকে 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে মাইনাস 4pq cos আলফা আসবে, দেন এইটার সাথে যোগ করে দিই, 4pq cos আলফা 4pq cos আলফা আউট হয়ে যাবে। সো ফার্স্ট কাজ থাকবে আমাদের 1 যোগ 3, 1 আর 3 নাম্বার যদি যোগ করি তাহলে আমাদের কি পাচ্ছি, 1 আর 3 যদি যোগ করি তাহলে r² প্লাস 4r² মানে বাম পাশে থাকবে 5r² p² প্লাস p² মানে 2p² প্লাস q² প্লাস q² মানে 2q² আর 2pq cos আলফা এটা কাটা যাবে, আমাদের থাকবে কি জাস্ট এক পাশে যদি নাও 2p² প্লাস 2q² মাইনাস 5r² প্লাস 0। এটা আমরা ধরো 4 নম্বর অংশ। এবার আমাদের নেক্সট কাজ থাকবে 2 আর 3 থেকে ধরে হিসাব করো, তুমি যদি 1 আর 3 হিসাব করে দেন 1 আর 2 হিসাব করো তাও কিন্তু হবে, সমস্যা নেই। আমি 2 আর 3 দিয়ে করে দিচ্ছি, 2 নাম্বার প্লাস 3 নাম্বারের সাথে 2 দ্বারা গুণ, যদি করো তাহলে কি থাকবে দেখো তো, 2 নাম্বার কত 4r² এবং 3 নাম্বার সাথে 2 দিয়ে গুণ করতেছো, 4r² সাথে 2 দিয়ে গুণ করলে 8r² এবং 4r² সাথে যোগ করো তাহলে 12r², p² প্লাস p² সাথে 2 দ্বারা গুণ করতেছো তাহলে 2p², তার সাথে p² যোগ করতেছো তাহলে 3p², 4q² সাথে q² যোগ এবং q² কে 2 দ্বারা গুণ করো, তাহলে q² গুণ করলে 2q², তার সাথে 4q² যোগ করলে 6q² আর 4pq cos আলফা এটা কাটা। দেখো 3 কমন যায় না, 3 কমন নিলে কি এত হয়, p² প্লাস 2q² এখানে হচ্ছে 4r², এক পাশে যদি নাও p² প্লাস 2q² মাইনাস 4r² ইকুয়াল টু 0। এই তো আমরা দুইটা ইকুয়েশন পাই। এখন দেখো আমাদের আননোন কয়টা, আননোন হচ্ছে p q r, p q r, আননোন হচ্ছে 3টা, ইকুয়েশন হচ্ছে 2টা। সো এই দুটো থেকে আমরা কি করতে পারি, অনুপাতটা বের করতে পারবো দুটো ইকুয়েশন থেকে। মান বের করতে হলে অবশ্যই আমাদের 3টা ইকুয়েশন লাগবে, আমাদের মান যেহেতু বের করা লাগবে না, আমরা অনুপাত দুটো ইকুয়েশন থেকে বের করতে পারবো, বের করতে পারবে আর গুণন বা বর্জন বদলে। আমি কি করবো, এই দুটো ইকুয়েশন উপরে নিচে লিখি, এখন এটার আর গুণ পদ্ধতি করবো, আর গুণ পদ্ধতি করে ধরো p² q² r²। এখন যখন p² নিব, তখন p² বাদ থাকবে হচ্ছে q আর এর সহগ, q আর এর সহগ এদিকে গুণ করবো পজিটিভ চিহ্নটা, q আর এর সহগ এদিকে গুণ করবো এটা হচ্ছে নেগেটিভ। সো গুণ করো 2 আর 4 মাইনাস 8, সূত্রের মাইনাস আবার একটা মাইনাস আছে, তার মাইনাস 5 দ্বিগুণ 10, q² মাঝখানটা যখন গুণ করবো তখন উল্টা, এটা এদিকে একটা গুণ করতে হবে, এটা হচ্ছে পজিটিভ, এদিকে একটা গুণ করতে হবে সেটা হচ্ছে নেগেটিভ। মাইনাস 5 এর সাথে 1 গুণ করলে মাইনাস 5, সূত্রে মাইনাস আবার একটা মাইনাস আছে প্লাস 4 গুণ 2 4 দুগুণ 8, r² আগের মতো এদিকে গুণ করবা 2 দুগুণ 4, এদিকে বিয়োগ করবা 1 2 কে 2, এদিকে হিসাব করলে কত আসতেছে 3r²/2। রুট যদি করো তাহলে কি থাকতেছে √2, আর এখানে কি থাকতেছে √3 √2। দেন অনুপাতের আকারে যদি আমরা লিখি p/q/r সমান কত হবে √2/√3। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে পারছি। সো এই হচ্ছে আমাদের 8.1 এর আজকের পার্টের ম্যাথ। আমরা নেক্সট পার্টে আমরা 8.1 এর বাকি ম্যাথগুলো করার চেষ্টা করবো। তো আশা করি নেক্সট পার্টগুলো তোমরা দেখবা। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।